এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদের ছুটিতে একটু ঘোরাঘুরি না করলে কি চলে বলেন? গ্রামের বাড়ি থেকে ছোট ভাই আর ভাগ্নে আসলো, তাই ওদের নিয়ে চলে গেলাম শ্রীমঙ্গলে। আমাদের এখানকার ওয়েদার একদমই বোঝা যায় না। এই রোদ উঠে আবার আকাশ কালো করে, একটু পরে আবার বৃষ্টি হয়। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখনও কিন্তু আকাশটা মেঘলা ছিল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমরা কিছু খাবার কিনে নেই। সকালবেলাতে আমার একদমই খাওয়া হয় নাই, আর সবার জন্যই নিয়ে নিলাম। প্রথমেই আমরা শ্রীমঙ্গলের চৌমোহনা এরকম একটা নামের জায়গায় আমরা নামি। রাস্তাগুলো আমার কাছে সবসময় এত ভাল লাগে যে আমি কোনোটাই স্কিপ করতে চাই না। একটু জ্যামে পড়ছিলাম, আর বেশিক্ষণ হাঁটা লাগবে না সামনেই, তাই আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। এই শাকগুলা আমি অনেক বছর পর দেখলাম, আর আমরা এগুলাকে বলি ঢেকি শাক। আমার নেয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ঘুরতে যাব বলে আর নেওয়া হয় নাই। এই জায়গাটার নাম হয়তো চৌমোহনা, আমার জানা নাই। সেখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ নেই কয়েকটা জায়গায় যাব বলে। রাস্তার দুপাশে চা বাগান, ছবির মতো সুন্দর শ্রীমঙ্গল। আমরা সবাই প্রথমেই এই জায়গাটাতে নামলাম। আমি এই জায়গাটার অনেক ভিডিও পিকচার দেখছিলাম। এর আগের বার শ্রীমঙ্গলে আসা হয়েছিল যখন, তখন এই জায়গাটা আমার একদমই চোখে পড়ে নাই, তাই এইবার আমরা দেখা মাত্রই নেমে গেলাম। নাম না জানা জঙ্গলে কত কালারের ফুল ফোটে, দেখলেই ভাল লাগে। আর আমি তো ফুল পাগল মানুষ। যাওয়ার সময় দেখলাম যে এই গাছটা একদম লিচু গাছের মতো, কিন্তু এটা নাকি লিচু গাছ না। আমরা এই উঁচু পাহাড়টায় উঠছিলাম, এটা কিন্তু মোটামুটি ভালোই উঁচু। গাড়িতে আসার সময় বৃষ্টি হয়েছিল, আর পাহাড়ে ওঠার সময় কিন্তু অল্প অল্প বৃষ্টি হয়েছে, যেটা একদমই ক্যামেরায় ধরা পড়ে না। বৃষ্টি হওয়ার কারণে এই মাটিগুলা কিন্তু অনেক পিচ্ছিল ছিল। তাও এত উপরে উঠলাম, কারণ আমার পাহাড় অনেক ভাল লাগে। সবাই আগে আগে উঠে গেল, আর আমি বেচারি আস্তে আস্তে উঠতেছিলাম, আর সবাই ওয়েট করতেছিল আমার জন্য। উপরের জায়গাটা অনেক সুন্দর, আর এইদিকে মামা বাগনে ফটোশুট করতেছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। আর এই পাহাড়ের উপরে কিন্তু একটা ছোট্ট ঘর আছে। এখানে হয়তো চা বাগানে কাজ করে এরকম কেউ হয়তো থাকে। আমরা একটু সামনের দিকে গেলাম, যদিও মানুষ কাউকে দেখলাম না। জায়গাটা এত সুন্দর কি বলবো। আর চারিদিকে চা বাগান, পাহাড়ের উপরে ছোট্ট একটা বাড়ি, গরু ছাগল হাঁস মুরগি, বিভিন্ন ফলের গাছ, পুরাই একদম ছবির মতো। আমি ভিডিওতে অত ভালোভাবে আপনাদের দেখাতে পারি না, যে কারণে হয়তো আপনারা বুঝবেন না। যারা পাহাড় চা বাগান পছন্দ করেন, নির্দ্বিধায় তাদের এরকম প্রকৃতি খুবই ভাল লাগবে। পাহাড়ের উপর ছোট্ট একটা ঘর, ছবির মতো। পাহাড়ের উপর এরকম বাড়ি, এরকম পরিবেশ আমাদের কাছে কিছু সময়ের জন্য ভালো লাগলেও, কিন্তু যারা এভাবে জীবনযাপন করে তারা কিন্তু অনেক কষ্ট করে। এরপরে আমরা সবাই নিচে নেমে গেলাম। পাহাড়ে ওঠার থেকে নামাটা মনে হয় আমার কাছে একটু বেশি কষ্টের লাগলো। আমি বাদে এরা সবাই অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি নামে আবার উঠে। এখন আমরা আরেকটাই জায়গায় যাব, চলেন আমরাও দেখতে দেখতে যাই, আর আপনারাও দেখেন। আমার মনে হয় এই জায়গাগুলো লং টাইম, আর বারবার দেখলেও কেউ বিরক্ত হবে না। গাড়িতে ওঠার পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। মজার ব্যাপার হলো যে আমরা যখন কোনো জায়গায় নামছি তখন কিন্তু বেশি বৃষ্টি ছিল না, অল্প অল্প ছিল। পরে কিন্তু আবার শুরু হয়েছে। যেতে যেতে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, আর এইখানে সবাই পিকচার তুলতেছিল, তাই ভাবলাম আমরাও নামি। নেমে দেখলাম যে এখানে যারা চা বাগানে কাজ করে তারা সবাই দুপুরের খাবার খাইতেছে। আমরা পিকচার তোলার জন্য ওনাদের মাথায় যেটা দেয় ওইটা আমরা নিলাম। এর জন্য ওনাদের কিছু বকশিশ দিলে ওনারা খুবই খুশি হয়। মাথায় দেয় ওইটার নাম আমি জানি না, তাই বলতে পারলাম না। এই সুন্দর জায়গাটাতে আমরা কিছু টাইম ঘোরাঘুরি করলাম।
এরপরে বৃষ্টি পড়লো, তাই আর আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। আর কোথায় কোথায় ঘুরলাম তা অবশ্যই পরের ব্লগে দেখাবো। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।